বঙ্গভবনে শপথ গ্রহণের রীতি ভেঙে আগামীকাল প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই উপলক্ষে প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। মন্ত্রিসভার জন্য গাড়ি প্রস্তুত রেখেছে যানবাহন অধিদপ্তর। কাল সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ আর বিকেলে মন্ত্রিসভার। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। জুলাইয়ের গণঅভ্যুত্থানে সংসদের যে দক্ষিণ প্লাজায় নেমে এসেছিল হাজারো ছাত্র জনতার ঢল, সেখানে আজ কর্মব্যস্ত সময় কাটাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন কর্মের মানুষ। সবার লক্ষ্য একটাই, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি শেষ করা। জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের স্থানে তৈরি হচ্ছে মঞ্চ। সড়কের পাশেই বসানো হয়েছে বড় এলইডি স্ক্রিন, যাতে আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ মানুষ অংশ নিতে পারে অনুষ্ঠানে। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ, বিকেলে মন্ত্রিসভার শপথের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে সংসদ ভবন এলাকায়। সংসদ ভবনের যে নিরাপত্তায় যারা রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আর আগামীকাল আমাদের এই পুরো অনুষ্ঠানকে ঘিরে চারিদিকে আমরা পোশাকি পুলিশ, আমাদের ডিবি পুলিশ, সোয়াট টিম সবাই এখানে ডেপ্লয়েড হবে। সব কিছু মিলে মিনিমাম 50 প্লাটুন ফোর্স আমাদের অফিসার এখানে আমরা ডেপ্লয়েড করব। এদিকে মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ল্যান্সার ও টয়োটা ব্র্যান্ডের হাইব্রিড ক্যামরি গাড়ি। আগামীকালকে যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হবে তাদের জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি এবং আমাদের চালক এটা আমরা সিলেক্ট করেছি এবং এগুলো আমাদের সম্পূর্ণ এখন প্রস্তুত। এই বহরে নতুন কোনো গাড়ি না, আগের মন্ত্রিসভায় যে গাড়িগুলো ছিল, মন্ত্রী মহোদয়গণ যে গাড়িগুলো ব্যবহার করতেন, পরবর্তীতে উপদেষ্টা মহোদয়গণগুলো ওই গাড়ি ব্যবহার করতেন। ওই গাড়িগুলো আমরা তাদের জন্য সরবরাহ করব। শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রাখা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। করা হয়েছে সৌন্দর্য বর্ধন, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়গণ এবং অন্যান্য সদস্যবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে আমরা স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ, সিসি ক্যামেরা স্থাপন, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি। দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছে নির্বাচিত সরকার। জনগণের প্রত্যাশা, তাদের মাধ্যমে পূরণ হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।